খুন যেখানে হয়েছিল সেখানে লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল, আর সেখানে যারা উপস্থিত ছিলেন বেশিরভাগই টুরিস্ট। এই সিজনে বহু টুরিস্ট সেই এলাকায় থাকে, আর ঠিক সেই কারণে খুনিকে ধরা কঠিন কাজ। অনেক অসুবিধা থাকা সত্ত্বেও পুলিশ ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। আমরা টুরিস্টদের অনুরোধ করব তারা যেন সেখানে এখন না যায়। আমাদের পার্টির প্রার্থী দেবরাজের মৃত্যুর জন্য কে দায়ী আমরা সবাই জানি। হেরে যাওয়ার ভয়ে ওরা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দেবরাজকে মেরে ফেলেছে। প্রকাশ্য দিবালোকে এতগুলো লোকের সামনে দেবরাজকে মেরে ফেললো। খুনি কোথা থেকে এলো আর কোথায় গেল কেউ জানে না, পুলিশও কিছু বলতে পারছে না। সবাই টাকা খেয়ে বসে আছে। ওরা এখনো খুনিকে ধরতে পারেনি, আর ধরার কোনো চেষ্টাও করছে না। সরকারে যারা আছে তারা এখন থেকে মারদাঙ্গা শুরু করেছে। ভোটে জেতার জন্য যা খুশি তাই করতে পারে। কর্মকর্তাদের কাছে অনুরোধ, আমাদের প্রার্থীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এখন থেকে চেষ্টা করুন, এতেই সবার মঙ্গল। নমস্কার স্যার। দুজন প্রার্থী খুন হয়েছেন, জনগণ বলছে এতে নির্বাচন প্রক্রিয়া থমকে যাবে। আপনার বক্তব্য কি? প্রশ্নটা যেখানে রাজনীতির, সেখানে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। পুলিশের তদারকিতে নির্বাচন কমিশন এটাই চেষ্টা করবে যাতে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। প্রার্থীদের এভাবে খুন হওয়ার কারণে কি ইলেকশন মুলতবি করা হবে? কেন মুলতবি করবে? কারণ নাম প্রত্যাহার করবার দিন এখনো পার হয়ে যায়নি। সব পার্টি তাদের ইচ্ছে মতো ক্যান্ডিডেট পাল্টাতে পারে। নির্বাচন 10ই মেই হবে। স্যার, এই খুনের কারণে কোনো সমস্যা দেখা দেবে? এই প্রশ্নের উত্তর তো পুলিশ কমিশনার দেবেন, ইলেকশন কমিশনার এর উত্তর কি করে দেবে? আমাদের কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্লিজ কাম ইন, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। জানেন নিশ্চয়ই এবারের প্রার্থী শম্ভুলাল বাবু খুন হয়েছেন। সেই খুনের ডিটেলস এই ফাইলে আছে, আর এই ফাইলে খুন হওয়া আর এক প্রার্থী দেবরাজের ডিটেলস আছে। প্রথম খুনের পর আমাদের ডিপার্টমেন্ট ভেবেছিল তাতে অপোজিশন পার্টির হাত আছে। ওখানে এসআইও এটাই বলেছিলেন, কিন্তু দুদিন বাদে আর একটা খুন হলো। উনি আবার অপোজিশন পার্টির প্রার্থী। আমার মনে হচ্ছে গন্ডগোলটা অন্য কোথাও। অবশ্য আমি দুজন ইনভেস্টিগেটিং অফিসারকে বলেছি সমস্ত তথ্য খতিয়ে দেখে রিপোর্ট যেন আপনাকে পাঠায়। ইউ মাস্ট ফলো আপ দ্য কেস এন্ড কিপ মি ইনফর্মড, ওকে? অলরাইট স্যার। কি বলিস, এবারের ইলেকশনে শ্যাম সিং জিতবে তো নাকি? এর নাম তো কোনোদিনও শুনিনি। আরে সেই শ্যাম সিং যে কৃষ্ণ সেজে বাঁশি বাজিয়ে প্রচার করে। আরে ওর কথা বলছে? ওই নির্বাচনে জিতবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ও ভীষণ কিপ্টে। একটা ভোটের জন্য আপনি 1000 টাকা দিচ্ছেন, কিন্তু ও একটা পয়সাও দেবে না। যদিও হেরে যায় তাহলে আমাকে একটা ভালো পোস্ট দেবেন তো? ঠিক আছে, চেষ্টা করব। স্যার, সময় হয়ে গেছে, পরে স্টেশনও আসছে। যাক, তোমরা গিয়ে শুয়ে পড়ো, সকালে কথা হবে। আচ্ছা, আসছি। নমস্কার। স্যার তোমাকে যেতে বলেছেন, সকালে এসো। স্যার, তাড়াতাড়ি এসো। ঠিক আছে স্যার। ভেতরে যাও। ওকে স্যার। ঠিক আছে, তুমি যাও। বসো। নাম কি? এই কি চিনতে পারছেন না? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? আগে দেখেছি? সেই যে 4 বছর আগে রাজধানী এক্সপ্রেসে দেখা হয়েছিল। ও, তুমি সেই। কতদিন দেখিনি তোমার। কিভাবে আর মনে থাকবে? আপনি তো প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে, বুঝতে পারছেন তো কি বলছি? আগে একটু বুকে তো।
আমাকে ছেড়ে দাও।